বন্ধুরা, আজকে আমি একদম দোকানের মতো বাবুজি কেকের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আর দেখো বন্ধুরা, কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা সুন্দর হয়েছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি ভেঙে। দেখো, দুর্দান্ত এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। তো চলো, আমি একটা নিয়ে নিয়েছি বোল। এই বোলের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা আমি স্টেন করে রেখে দেবো। তো 1 কাপ পরিমাণ আমি দিয়ে দিয়েছি। তো আরও 1 কাপ পরিমাণ আমি দিয়ে দিলাম। এরপর এখানে আমি অ্যাড করব 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। সমস্ত কিছু দেওয়ার পর আমি এটাকে স্টেন করে নেব। আর তোমরাও কিন্তু এটাকে চেলে নেবে। চেলে নিলে কেকের কেকটা খুবই স্পঞ্জি, নরম, তুলতুলে হয়। তো এটাকে আমার চালা হয়ে গেছে। এরপর এখানে আমি অ্যাড করেছি লবণ। লবণ দেওয়ার পর এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এরপর কেকের মোলটাকে রেডি করে নিতে হবে। তার জন্য আমি দেখো এরকম চারকোনা একটা মোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি পেপার। এখানে বাটার পেপার নিয়েছি। তো খুব সুন্দরভাবে এর মাপ করে আমি কেটে নেব। তো তার আগে আমি এই মোল্ডের ভিতরে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। এবার চারি সাইডে আমি একটা ব্রাশের সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে ছড়িয়ে নেব। এতে কেকটা খুব সুন্দরভাবে ডিমোল্ড হবে। এরপর বাটার পেপারটাকে আমি খুব সুন্দরভাবে এর মধ্যে বিছিয়ে নিচ্ছি। আর এক্সট্রা যেগুলো থাকবে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে, পেপারটার কথা বলছি। তো আবারও উপরে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। তো মোলটা এবার রেডি হয়ে গেছে। এটাকে এবার এক সাইডে রেখে দেবো। তো আর একটা আমি বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণ চিনি, এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। চিনিটাকে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ টক দই, দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল চামচের মতো সাদা তেল। এরপর সমস্ত উপকরণকে আমি একটা হুইস্ক দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তো এই বাবুজি কেকে তোমরা কিন্তু টক দই দেবে। আর এটা নর্মাল টেম্পারেচারের দই, ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে দিলে হবে না। এরপর ভালোভাবে দেখো আমি মিক্স করে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এরপর এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এদিকে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট, নিয়েছি আমি কিশমিশ, বাদাম চীনা বাদাম, আর নিয়েছি টুটি ফুটি। এই টুটি ফুটিগুলো আমি বাড়িতেই তৈরি করেছি। তো এর মধ্যে আমি ময়দা দিয়ে কোট করে নেব। এটা করলে কি হবে, কেকের ভিতরেই মাঝ বরাবরই এই টুটি ফুটি বা ড্রাই ফ্রুটগুলো থেকে যাবে, নিচে পড়ে যাবে না। তার জন্য ময়দাটাকে মেখে নিতে হবে। এরপর ড্রাই ফ্রুট আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি এক সাইডে রেখে দেবো।
এরপর আবারও সেই মানে দই আর চিনির মিক্সারটা নিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে যেটা আমি মানে চেলে রেখেছিলাম ময়দাটা, সেটাকে আমি দিয়ে দিচ্ছি আর ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। মানে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা কিন্তু যথেষ্ট ঘন, তার জন্য এখানে লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে ব্যাটারের স্ট্রাকচারে নিয়ে চলে আসতে হবে। তার জন্য দেখো আমি দুধ দিয়ে দিয়েছি এখানে। এরপর খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তো দেখো ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এরপর আমি সেই ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। আর ব্যাটারটা কিন্তু যথেষ্ট ঘন। এরপর দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটগুলোকে, হালকা হাতে এটাকে মিক্স করে নিতে হবে। তো এটাকে হালকা হাতেই কিন্তু মেখে নিতে হবে। তো এবার রেডি হয়ে গেছে। এরপর আমি মোল্ডের ভিতরে এই ব্যাটারটাকে নিয়ে নেব। তো আস্তে আস্তে দেখো নিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা দেখেই বুঝতে পারছো কতটা মানে কীরকম ঘনত্বের হয়েছে। এটা খুব পাতলা করা যাবে না, যেহেতু এটা টুটি ফুটি দেওয়া আছে বা ড্রাই ফ্রুটগুলো দেওয়া আছে তার জন্য। আর এখানে বাদাম আমি ভাজা দিয়েছি, এর স্বাদটা কিন্তু খুব সুন্দর আসবে। আর দেখবে বাবুজি কেকে ড্রাই ফ্রুটগুলো দেওয়া থাকে বাদাম, টুটি ফুটি, মোরব্বা, কিশমিশ, তো সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করেছি আমি। এরপর একটু ড্যাব করে নেব। তারপরে এদিকে আমি ফ্রি হিটে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে রেখে দিয়েছি। তো ফ্রি হিট হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে মোলটাকে বসিয়ে দেবো। এরপর বসিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে এটাকে বেক করতে দেবো 40 থেকে 45 মিনিটের মতো। তো 40 মিনিট পর তোমাদেরকে আমি একবার খুলে দেখাচ্ছি। তো মাঝের একটু বাকি আছে, তো আরও একবার ঢাকা দিয়ে এটাকে বেক করে নেব। তো 45 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো দেখো কতটা সুন্দর হয়েছে। তো আমি একটা স্টিক দিয়ে এটাকে চেক করে নেব যে কেকটা রেডি হয়েছে কি না। তো স্টিকটা একদম ক্লিন এসছে, কেক একদম রেডি। চারি সাইডেও একটু দেখেছি, একদম ক্লিন এসছে। এটাকে ঢাকা দিয়ে একটু রেখে দেবো ঠান্ডা হতে, গ্যাসের ফ্লেমটা অফ করে। তো ঠান্ডা হওয়ার পর দেখো কতটা সুন্দর মানে কালারটা এসছে, দুর্দান্ত হয়েছিল। আর কত ক্লিনভাবে বেরিয়ে আসছে মোল্ড থেকে। তো এটাকে আমি আস্তে আস্তে একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর চারি সাইডে পেপারগুলোকে খুলে নেব, বাটার পেপারগুলোকে। আর দেখো বন্ধুরা কতটা ফুলের ডবল হয়েছে। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবে, সামনেই তো বড়দিন, তাই বাড়িতে বানানোর রিকোয়েস্ট রইল। কোনো রকম ক্রিম ছাড়াই এই কেকটা বাড়িতে তোমরাও বানাবে। অবশ্যই 100% গ্যারান্টি ভালো লাগবে। যাকে খাওয়াবে সে তো তোমার প্রশংসা অবশ্যই করবে। আর বাইরে থেকে মানে দোকান থেকে কেনা ভুলে যাবে এই কেক যদি একবার কাউকে বানিয়ে খাওয়াতে পারো। তো দেখো সমস্তটাই পুরো একদম ফুলে ডবল হয়েছে। তো আমি এটাকে কেটে নিচ্ছি। তো তোমাদের ইচ্ছা যেমনভাবে তোমরা শেপ দিতে পারো, আমি লম্বা লম্বা করে কেটেছি।
লম্বা করে কাটার পর আমি এটাকে মাঝ বরাবর পিস করে নিয়েছি। তো ঠিক এইরকমভাবে তো বন্ধুরা তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। যারা নতুন আছো তারা অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম আগে গিয়ে পৌঁছায়। তো তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। নরম তুলতুলে স্পঞ্জি কেকটা বাড়িতে অবশ্যই একবার বানাবে, আর বাচ্চা থেকে বড় সবাইকেই তৈরি করে খাওয়াবে। যারা ছোট আছে বাড়িতে তারা তো একদম তোমার ফ্যান হয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে।